সেলিমা বেগম। প্রাইমারি স্কুলের শিক্ষক, 10 বছর বয়সী তার একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী থাকেন প্রবাসে, খিলগাঁওয়ের একটি ভাড়া বাসায় বসবাস করেন। মেয়েটির ছোট বয়স থেকে মুঠোফোনের স্ক্রিনে কার্টুন দেখে সময় কাটত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফোনের খুঁটিনাটি বিষয় রপ্ত করে। তার নিজস্ব একটি ফেসবুক আইডিও রয়েছে, যেখানে শিশুটির সমবয়সী অনেক বন্ধু রয়েছে। ইউটিউবে কার্টুন ভিডিওর পাশাপাশি অজান্তেই পর্ন সাইটে প্রবেশ করে শিশুটি। একটা সময় সে মায়ের কক্ষ থেকে আলাদা থাকতে শুরু করে। এর ঠিক কয়েক মাস পর শিশুটি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এলোমেলো আচরণ, খাওয়া দাওয়ার প্রতি অমনোযোগিতা, নিজের কক্ষে দরজা বন্ধ করে বেশিরভাগই একা একা থাকে। পরে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের চিকিৎসকের কাছে নিয়ে গেলে পর্নোগ্রাফির বিষয়টি সামনে আসে। এটি কোনো কল্পকাহিনী নয়, এই সমাজেরই বাস্তব ঘটনা। বর্তমানে দেশের শিশুদের পর্নোগ্রাফিতে আসক্তি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে শিশুদের নিয়েই পর্নোগ্রাফি তৈরির মতো অপরাধ। সম্প্রতি যশোরে শিশু অপহরণ করে পর্নো ভিডিও তৈরি করে অনলাইনে প্রচার করে যৌন সার্ভিস কাজে জড়িত থাকার অভিযোগে যশোরে গ্রেপ্তার হয়েছে 2 জন। এ সময় আটককৃতদের কাছ থেকে নগ্ন ভিডিও ধারণ কাজে ব্যবহৃত 3টি মোবাইল ফোন সেট, 10টি হোয়াটসঅ্যাপ, ইমো ও ফেসবুক আইডি পাওয়া গেছে। প্রায়ই দেশের বিভিন্ন স্থানে এই অপরাধে জড়িত বেশ কয়েকজন আটকের খবর পাওয়া গেছে। গতকালই দিনাজপুরের ঘোড়াঘাটে টিকটকের আড়ালে শিশুদের দিয়ে পর্নোগ্রাফি তৈরির অপরাধে মোতাহের হোসেন ও মেজিবা মিয়া নামের 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছরের এপ্রিলেই দেশের সুপরিচিত শিশু সাহিত্যিক ও আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূল হোতা টিপু কিবরিয়া সহ 2 জনকে আটক করে ডিএমপির সিটিটিসি ইউনিট। অভিযানে তাদের কাছ থেকে 25,000 শিশু পর্নোগ্রাফির অশ্লীল ছবি আর 1,000-এর উপর ভিডিও কন্টেন্ট জব্দ করে। সে সময় উদ্ধার করে পর্নোগ্রাফির শিকার এক ভুক্তভোগী শিশুকেও। গত বছরের সেপ্টেম্বর মাসে হওয়া বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত অনলাইনে বাংলাদেশ শিশুদের সুরক্ষা বিষয়ক গবেষণায় দেখা গেছে, ইন্টারনেটে 18 বছরের কম বয়সী শিশুদের 90% কমপক্ষে একবার পর্নোগ্রাফি দেখছে। গবেষণায় বলা হয়, বর্তমানে ছেলে শিশুদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 72%। শিশুদের ইন্টারনেট সচেতনতার বিষয়ে গবেষণায় দেখা যায়, যাদের আর্থিক অবস্থা তুলনামূলক খারাপ তারা ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে। ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীরাই এগিয়ে রয়েছে। প্রায় 98% শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহার করে। 10 থেকে 19 বছর বয়সীদের মধ্যে ছেলে ইন্টারনেট ব্যবহারকারী 72% ও মেয়ে ইন্টারনেট ব্যবহারকারী 63%। ইন্টারনেট ব্যবহার শুরুর দিক থেকে 13 থেকে 15 বছর বয়সীরাই এগিয়ে, যারা কোনো না কোনোভাবে পর্ন বা নগ্ন সাইটে প্রবেশ করছে। সিআইডি সাইবার পুলিশ সেন্টারের তথ্য বলছে, দিন দিন বিস্ময়করভাবে বাড়ছে শিশু পর্নোগ্রাফির সংখ্যা। প্রতিদিন গড়ে 2,500-এরও বেশি এ সংক্রান্ত কন্টেন্ট ডিজিটাল ডিভাইসের পাশাপাশি রাখা হচ্ছে বিভিন্ন অ্যাপভিত্তিক স্টোরেজে। সর্বপ্রথম শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত সাইবার ক্রাইমের একটি ভিডিও সরবরাহ করে এ ব্যাপারে বাংলাদেশ পুলিশকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন NCMEC। ওই ভিডিও ছিল 2020 সালে গাজীপুরের একটি 10 বছরের শিশুর। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশে ব্যবসাভিত্তিক পর্নোগ্রাফি বড় আকারে এখনও শুরু না হলেও দিন দিন এর পরিধি বেড়েই চলছে। পরিবার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক না হলে শিশুদের দিয়ে পর্নোগ্রাফি তৈরি এবং শিশুদের পর্ন আসক্তি বাড়তেই থাকবে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।